শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় উঠে আসে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, রাষ্ট্র পরিচালনায় তার নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ। তার অর্থনৈতিক দর্শন, চিন্তা ভাবনা, পররাষ্ট্রনীতির যে দর্শন, চিন্তা ভাবনা, সামাজিক এবং আঞ্চলিক চিন্তা ভাবনা, দর্শন, বিএনপি কিন্তু আজ অবধি আমরা সে জায়গাতে আছি, আমরা একটু সরি নাই। স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে গেল এই কথা মনে হচ্ছিল প্রতি মুহূর্তে এই আওয়ামী লীগের দুঃশাসনে। সেই জাতিকে, সেই তলাবিহীন ঝুড়িকে আবার টেনে তোলা উপরে এবং সেখানে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া, এটা জিয়াউর রহমান সাহেব তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাই সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে ধরনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকারও সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। তারেক রহমান আরও বলেন, দেশের সামনে একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় দায়িত্বহীনতা বা আত্মতুষ্টির সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে আরও সচেতন, ঐক্যবদ্ধ ও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা দলের নেতাকর্মীদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে সাথে নিয়ে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। 24 সালের